আজ কিন্তু গরম ভাতে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম। কুমড়ো, আলু, কাঁঠালের দানা, চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটি করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রান্নাটি করার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটিকে দিয়ে আমি আগেই মাছটিকে ভেজে নেব। কিছু চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছটিকে একটু নেড়ে ছেড়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে মাছটিকে ভেজে নেব। মাছগুলি একটু হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। দেখুন মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে, দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে আমি সবজিগুলি দিয়ে দেব। সবজিটিকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছি। সবজিটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, তারপরে কিন্তু নুন হলুদটা আমি দেব। সবজিটিকে আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে তরকারিটিকে কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা দিয়ে রান্না করলে কুমড়ো আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো একটু টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি আবারও একটু নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন কুমড়ো আলু সব কিছু কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে ছেড়ে বাকি মশলাটি আমি অ্যাড করব। আমি আদা, জিরে, গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। মশলাটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। খুব ভালোভাবে আমি তরকারিটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছটি দিয়ে দেব। চিংড়ি মাছটিকে দিয়েও তরকারিটিকে একটু নেড়ে ছেড়ে নেব। এটি কিন্তু একটু মাখা মাখা তরকারি হলেই ভালো লাগে। কুমড়ো আলুটি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আপনারা জল না দিয়েও কিন্তু এভাবে রান্না করে নামিয়ে নিতে পারেন। আমি একটু ঝোল ঝোল করব। তরকারিটিকে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। দেখুন তরকারিটি কিন্তু আমার ফুটে গেছে। তরকারিটি প্রায় হয়ে এসছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে ওপর থেকে একটু চিনি, একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এতে গন্ধটি খুব সুন্দর আসে আর চিনিতে তরকারির টেস্টটা ব্যালেন্স করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটি দিলে খুব ভালো লাগে। ধনেপাতাটাকে দিয়ে তরকারিটিকে আবারও একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসটি বন্ধ করে দেব। দিয়ে তরকারিটিকে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তরকারিটি আমার হয়ে গেছে, গ্যাসটি বন্ধ করে দেব। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য